আপনারা ভোট দিলে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আমাদের দল, আমাদের যারা তারেক রহমান যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে অবশ্যই এই কথাগুলো, যে যত কর্মসূচির কথা, যত আপনাদের ভাগ্য উন্নয়নের কথা, আপনাদের কল্যাণের কথা, দেশের উন্নয়নের কথা, যে কথাগুলো এখানে আলোচনা হলো, সেই কথাগুলো, সেই কর্মসূচিগুলো আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারবো। তাহলে আপনাদের হাতেই কিন্তু আগামী দিনের যে নির্বাচন, যে আমানত, আপনাদের যে আমানত, সেই আমানত আমি মনে করি কোনো সময় আমাদের কাছে দিলে কোনোদিন খেয়ানত হবে না। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা কিন্তু এখান থেকে শুরু করেছিলাম আমাদের নির্বাচনে যে রাষ্ট্রীয় কাঠামো 31 দফা, যে 31 দফা যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে 31 দফা, আমরা কিন্তু এই তলাতলি থেকে শুরু করেছিলাম এই নিয়মে। আজকে কিন্তু নির্বাচনের সর্বশেষ যেটি, সেটি কিন্তু এখানে শেষ করলাম আমরা। নিশ্চয়ই তাহলে আমরা মনে করি যে আপনারা ভাগ্যবান, এবং আপনারও আপনাদের আপনাদের হলো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ইনশাল্লাহ আমরা আপনাদের ঘটাবো ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের মনে রাখতে হবে যে আপনারা, এই জন্য বললাম আমানত খেয়ানত হবে না, আপনাদের আমানতটা দিবেন। আপনারা তো অবশ্যই দীর্ঘ 15 বছর পর আপনারা ভোট দেওয়ার একটা সুযোগ পাইছেন, তাই না? 15 বছর কিন্তু আমরা ভোট দিতে পারি না। সেই ভোট দেওয়ার যে সুযোগ, যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে সেটি হবে, সেটি করতে হবে কি, আপনাদের তো 5 বছরের জন্য আপনারা ভোট দিবেন, তাই না? 5 বছর পর আবার আপনাদের কাছে আসতে হবে। এই গণতান্ত্রিক যে ধারা, এই ধারা তো আবার নতুন করে শুরু হলো। মানে বিগত 15 বছর আমরা ফ্যাসিবাদী সরকারের অধীনে আমাদের ভোট দিতে হয়নি। আমরা নতুন করে, নতুন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী বিদায় করেছি। আজকে আপনাদের সেই সুযোগ হয়েছে এই ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করা। তবে আমার একটু কথা এর মধ্যে, আপনারা যাকে দিবেন তাকে তো অবশ্যই যে আপনার তার সম্পর্কে জানতে হবে, সে দল সম্পর্কে বুঝতে হবে, এবং বিগত দিনে আপনাদের পাশে ছিল কিনা সেটাও আপনাদের জানতে হবে। তাহলে আপনারা সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। এখানে এই জন্য এই কথাটা আমি বলতেছি যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে জেনে শুনে বুঝে দিবেন। এইটি আপনাদের কাছে আমার কথা, যে আপনারা ইনশাল্লাহ আগামী দিনের এই নির্বাচন এই জন্যই গুরুত্বপূর্ণ নির্বাচন, যে আপনারা 5 বছরের জন্য প্রতিনিধি নির্বাচিত করবেন। আজকে এখানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হলো। এই আলোচনার বিষয়বস্তুগুলি আমি আপনাদেরকে আগামী নির্বাচনে আপনাদের কাছে, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে আমি অনুরোধ করবো, এবং সবাই কাছে, আমাদের ভাইরা, আমাদের চাচাদের কাছে অনুরোধ করব, নির্বাচনের দিন, এবার নির্বাচন কিন্তু সকাল 7:30টায় শুরু হবে, আধা ঘন্টা আগায় নিয়েছে। এই কারণে আমি আপনাদের অনুরোধ জানাবো, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান গোটা জাতিকে অনুরোধ করেছেন, সেটি হলো ভোরে ফজর নামাজ পড়ে আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিয়ে এসে আমাদের মহিলা মা বোনেরা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে তারপরে বাড়ির কাজকর্ম আশা করবেন। এইটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের এই মা বোনদের কাছে। এটা তো করবেন তো নাকি? ইনশাআল্লাহ করবেন তো নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আর আমাদের পুরুষ যারা, তাদেরকে আমি অনুরোধ জানাবো, ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল নিয়ে তারপরে আপনারা বাড়ি ফিরবেন। কারণ আমাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। আমাদের এই বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই কারণে আপনাদেরকে ভোট কেন্দ্র পাহারা দিয়ে থাকতে হবে ভোটের ফলাফল পর্যন্ত। না, এই তো আমার মূল কথাটা এটাই, যে আপনার
আপনারা তো গতবার তো ভোট দিতে পারেন, সে তো সবাই জানে, এটা তো আর ইয়া করার কিছু নাই। তো এখন একটু সুযোগ আসছে, আপনারা দয়া করে আপনাদের আবারও আপনাদের সেবা যেন করতে পারি, আপনাদের পাশে থেকে আপনাদের যেন কল্যাণ করতে পারি, সেই জন্য আবারও আপনাদেরকে অনুরোধ জানিয়ে আগামী 12 তারিখ আপনার সকাল সকাল ভোট কেন্দ্রে যে ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন, এই আহ্বান জানিয়ে আরেকটি কথা, ওই আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা তো শুনছেন বোধহয়, জানেন আগামীকালকে বিকেলে 5টায় এটিএম মাঠে আসবেন। আর আপনারা দয়া করে যদি সম্ভব হয়, আমাদের মা বোন ভাই সবাইকে অনুরোধ জানাবো, দয়া করে আপনারা ওখানে গেলে তাকে সম্মুখভাবে দেখতে পাবেন এবং ওনার যে বক্তব্য, আপনাদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে যে কথা, সে কথাগুলো আপনার সচক্ষে শুনে আসবেন। তাহলে হবে কি, দলের যে আদর্শ উদ্দেশ্য, দলের প্রতি যে আনুগত্য, সেটি আপনাদের আরো শক্ত হবে। এই কারণে আপনাদের অনুরোধ জানিয়ে আগামীকালকে মিটিং এ যাওয়ার অনুরোধ জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।